আর কোন খণ্ডতে রাসূল আল্লাহ, কোন খণ্ডতে রাসূল আল্লাহ, কোন খণ্ডতে হলো। বলো গুরু, আমায় বলো। ও দয়া, আমার এখানে প্রশ্ন না, আমার এখানে একটু জানার বিষয়। গ শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো। এই গ শব্দ সর্বপ্রথম কোথায় ছিল আর রু শব্দ সর্বপ্রথম কোথায় ছিল? কোন জায়গায় আসিয়া একাত্র হলো এই গুরু শব্দ? গ অর্থ অন্ধকার, রু অর্থ আলো। এই গ শব্দ সর্বপ্রথম কোথায় ছিল? রু শব্দ সর্বপ্রথম কোথায় ছিল? কোন জায়গায় আসিয়া একাত্র হলো এই গুরু শব্দ? আল্লাহর নবীগণের কাতার থাকবে, ওলিগণের কাতার থাকবে, পীর মাশায়েখের কাতার থাকবে। সেই কাতারে আপনি আমি কি একসাথে ছিলাম? দয়াল, যদি একসাথে থাকি তাইলে এই ধরা দামে এসে আপনি হয়ে গেলেন গুরু আর আমি কোন পাপে নিঃস্ব হয়ে গেলাম শিষ্য। আমার অভাবটা কি, এই কারণটা কি? কথাটা সুন্দর করে মীমাংসা করবেন। আশা করি আমরা যারা শিষ্য কি ভক্ত আছি তারা আপনার কথা সুন্দরভাবে নিয়ে যেন বাড়িতে যাইতে পারি। গানের মাঝে শুনতে পেলাম আমার চোখের পর্দা কাইতে গেলে অন্ধ নয়ন রবে না। আমি যে চোখ দেখি সেটা বলে চর্ম চোখ। বাবা, চর্ম চোখে কিছু দেখা যায় না। এখানে আমার একটু জানার বিষয়, আপনার গানে দিকা আপনি বলেছেন চোখের পর্দা কাইতে গেলে অন্ধ নয়ন রবে না। বাবা আদমকে যখন সৃষ্টি করিলেন তখন ফেরেশতারা একে একে তিনবার করে সালাম দিলেন। বাবা আদম তিনবারের মাথায় দুইবার সালাম নিলেন না, তিনবারের মাথায় মুস্কি হেসে দিয়ে তখন তার পর্দাটা সরিয়ে দিলেন। পর্দার ভিতরে
এই ভেদটা আমার একটু জানাবেন, এই কারণটা কি?